আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। অল ফার্ম টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। জি হ্যাঁ, আপনারা দেখছেন এই মুহূর্তে আমরা ঘাসের জমিতে আছি। দেখুন, ঐতিহ্যবাহী নওগাঁ জেলার মহাদেবপুর থানার চান্দাস এবং খাজুর ইউনিয়ন এলাকায় দেখুন আমাদের জমিতে ঘাস চাষ কীভাবে হয়েছে। অনেক সুন্দর ঘাস চাষ করা হয়েছে। দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, পাশাপাশি কিছু গরুকে কেটে খাওয়ানো হয়েছে। এই যে দেখুন, আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, এই যে মোতাগুলি কত সুন্দর লাগতেছে। পাশাপাশি এই সাইডে আখ লাগানো আছে। আখ অর্থাৎ যেটাকে আমরা বলি আঞ্চলিক ভাষায় কুষার। এই যে এদিকে কুষার, দেখুন আপনাদেরকে দেখাচ্ছি। এই যে কুষার, এই যে দেখুন। পাশাপাশি আলহামদুলিল্লাহ আমাদের নওগাঁ জেলার মধ্যে সবচেয়ে বেশি ধান এবং আম চাষ হয়। তো ধান এদিকে এই যে আপনাদেরকে দেখাচ্ছি, বড় ধান। এই যে কত সুন্দর, অনেক সুন্দর। এই যে দেখুন, আপনাদেরকে দেখাই কত সুন্দর, অসাধারণ। আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত, কত সুন্দর লাগতেছে। দেখুন, ধান বেশিরভাগই পাক ধরে গেছে, কাটাকাটি শুরু হয়ে যাবে এখন। বিভিন্ন অঞ্চলে কাটতেছে, আমাদের এইদিকেও আংশিক কাটা শুরু হয়ে গেছে। এই যে মেশিনের শব্দ পাচ্ছেন, ওই এলাকায় ধান মাড়াই করতেছে এই মুহূর্তে। গতকালকে আমরা ছিলাম নওগাঁ জেলার ঐতিহ্যবাহী উপজেলা রানীনগরের মধ্যে ধান কাটা শুরু হয়ে গেছে। অর্ধেকের বেশি ধান কাটা হয়ে গেছে। বৃষ্টির কবলে পড়ার কারণে একটু দেরি হচ্ছে, এছাড়া ধান পাক ধরে গেছে। সব কাটা শেষ হয়ে যেত, কিন্তু এখন কাটা শেষ হয়নি। আর আমাদের এই নওগাঁ জেলার ঐতিহ্যবাহী মহাদেবপুর উপজেলার চান্দাস ইউনিয়ন, এই ইউনিয়নে ধান পাক হয়ে গেছে, কাটা শুরু হয়েছে, দু একজনকে কাটতেছে। এই যে দেখুন, ধান ওইগুলি পাক হয়ে গেছে, আর কিছু এখনো আংশিক কাঁচা আছে। আশা করা যায় এক সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ এই ধানগুলি বেশিরভাগই কাটা হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা দেখছেন, এই যে ধানটা কাটা হবে 2-4 দিনের মধ্যেই। এই যে এটা, আলহামদুলিল্লাহ দেখুন কত সুন্দর লাগতেছে। মনোরম পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে দেখাই কত সুন্দর লাগতেছে। দেখুন, এই যে পার্শ্বে কচু লাগানো আছে, এরপরে এই যে ঝালমরিচ গাছ লাগানো আছে, সুন্দর। দেখুন, অসাধারণ। পাখিরা চলে আসলো আমার সামনে। এই যে দেখুন, নিজেদের রিজিক তালাশে পাখিরা ছুটে চলে বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন দিকে। যা হোক, আলহামদুলিল্লাহ। এই যে কচু চাষ অনেক সুন্দর লাগতেছে। দেখুন কত সুন্দর, অসাধারণ। এই যে দেখুন, খুব সুন্দর লাগতেছে। এই যে দেখুন কত সুন্দর, আল্লাহু আকবার। আমাদের এই অঞ্চলে সবকিছু চাষবাস ভালো হয় আলহামদুলিল্লাহ। দেখুন পাশে গ্রামগঞ্জ। এই যে আম, আপনাদের একটু জুম করে দেখায়। এই যে দেখুন, আম আছে গাছে। শুকরিয়া, আলহামদুলিল্লাহ।
এই মুহূর্তে আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের অল ফার্ম টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সকলকে ধন্যবাদ। আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আর উপভোগ করুন। চলুন একটু সামনের দিকে যাই, আপনাদেরকে দেখাই। এই যে দেখুন মরিচ গাছ, ঘাস এগুলান। মরিচ গাছ লাগানো আছে দেখুন। এইভাবে পাতালা লাইন করা আছে দেখুন, 1 ফিট পর পর লাগানো আছে গাছগুলি। আর এই ভাজাভাজি লাগানো আছে 2 ফিট, অর্থাৎ 26 ইঞ্চি পরপর, 12 দুগুণ 24 ইঞ্চি, তার 26 ইঞ্চি পরপর এই কান্দিগুলো করা আছে দেখুন কত সুন্দর। অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কিভাবে ঝাল গাছ লাগান এবং কতখানি পরপর জানাবেন। দেখুন আপনাদেরকে দেখায়, গাছ লাগানো আছে 1 ফিট পরপর দেখুন। মরিচ গাছ 1 ফিট পরপর লাগানো আছে। এই ভাজাভাজি 1 ফিট পরে, আর এই ভাজাভাজি আছে 25 থেকে 26 ফিট, এক শুলি থেকে আরেক শুলি, এক গাছ থেকে আরেক গাছ, এভাবে, অর্থাৎ কান্দি যেটাকে আমরা বলি। এই যে দেখুন একবার স্ট্রেট, এই যে ফুল আসছে, কত সুন্দর লাগতেছে। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর উপভোগ করবেন, আর নিত্য নতুন ফার্মিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অল ফার্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনাদের সকলকেই ধন্যবাদ জানাই। দেখুন আমাদের এই মাঠে ধান এইগুলি পাক হয়ে গেছে, যে কোনো মুহূর্তে ধানগুলি কাটা হবে। দেখুন দেখুন আপনাদেরকে দেখায়, আপনারা দেখতেছেন আমাদের পুরা মাঠটা অনেক সুন্দর লাগতেছে। গ্রাম বাংলার পরিবেশ সুন্দর। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।